শুভ সকাল। আমরা দক্ষিণেশ্বরে আছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে, আর তার সঙ্গে একটু অন্য জায়গাতেও যাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাত ধরে। একরকম আমরা রয়েছি 16ই অক্টোবর 1882 প্রসঙ্গে, যেদিন নরেন্দ্রনাথ এবং অন্যান্যরা সকালবেলাতেই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বলতে বলতে নিজের জীবনের কথা বলছেন, যে যখন তার মধ্যে আশ্বিনের ঝড়ের মতো ঈশ্বরীয় ভাবের ওলট পালট একেবারে উথাল পাথাল হচ্ছিল, সেই সময় কি সব ঘটেছে। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটি বলতে গিয়ে বলছেন যে সেই সময়টাতে তিনি ওই খুব বড় মাপের মানুষ ইত্যাদি এই সবগুলোকে কোনো আলাদাভাবে নিতেনই না, যাকে যেরকম দরকার হক কথা তার মুখের উপরে বলে দিতেন। এই বলতে বলতে তিনি বলেছিলেন যে যদু মল্লিক মহাশয়ের বাড়িতে যতীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ বলছেন যতীন্দ্র, তিনি এসেছিলেন, এবং সেই যতীন্দ্র বাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কি কথা হয়েছিল সেটি তিনি বলছিলেন। সেখানে আমরা শুনেছিলাম আগের দিনের অনুষ্ঠানে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি তাকে বললাম কর্তব্য কি, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না। এইটা আমরা শুনেছিলাম যে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন খুব সাদাসিধেভাবে যে যতীন্দ্রবাবু একজন মানিগুণী লোক, তো তাই তাকে বলছেন যে ঈশ্বর চিন্তা করাটাই আমাদের কর্তব্য কি না। এর উত্তর সেইখানে আজকের অনুষ্ঠানে আমরা ঢুকছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যতীন্দ্র বললে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। এই কথা যতীন্দ্রবাবু বলেছেন। এই কথার মধ্যে নেগেটিভ জায়গা রয়েছে, নেতিবাচক জায়গা রয়েছে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না, শ্রীরামকৃষ্ণ যেন যতীন্দ্রবাবুর কাছ থেকে একটা ডেফিনিট ইয়েস শুনতে চাইছিলেন, কিন্তু যতীন্দ্রবাবু যেটি বলেছেন সেটি উল্টো। তিনি বলছেন যে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে বলে তার সপক্ষে বলছেন রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তো এইটা বলাতে শ্রীরামকৃষ্ণের অন্যরকম লেগেছে, যে এতটা নেগেটিভ জায়গায় নিয়ে গেছেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ, তখন আমার বড় রাগ হলো। বললাম তুমি কি রকম লোক গা, যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এসব কিছু মনে হয় না? আরো কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। তো এই দৃশ্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোকটা শেষ পর্যন্ত চলে গেল, এটা কি কাজ আছে বলে। এখনকার দিনে হয় না, মোবাইল লোকের সেমিনারের মধ্যে থেকে উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, তারপর কোত্থেকে একটা মোবাইল ফোন এসে গেল কিংবা গেল না, কিন্তু সেটা কানে দিয়ে লোকটি বেরিয়ে চলে গেল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যতীন্দ্রবাবু ওরকম একটা হঠাৎ করে কি আমার একটা কাজ আছে বলে বেরিয়ে চলে গেলেন, এক্সিট করলেন ওই সিন থেকে। কিন্তু ঘটনাটি ঘটছে যে ওই যখন তিনি বলেছেন যে যতীন্দ্রবাবু বলেছেন আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে, এবং যুধিষ্ঠিরের ওই নরক দর্শনের কথা বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে ওইটাতে তিনি রাগ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওখানে তিনি রাগ করেছেন, করে তাকে বলছেন যে এটা তুমি কীরকম বলছো, তুমি কীরকম লোকগা, যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ বলে বলছেন যে যুধিষ্ঠিরের সত্য কথা এই সমস্তগুলো তোমার কিছু মনে পড়লো না। এই কথার মধ্যে এইখানটাতে আমরা দাঁড়াচ্ছি। কেন দাঁড়াচ্ছি না, শ্রীরামকৃষ্ণ যে রাগ করেছেন, রাগ করার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এই কথামৃতের অনুষ্ঠান শুনতে শুনতে ভাবছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং যে কথা বলেছেন, যখন তার গলায় অতটা রোগের সঞ্চার হয়ে গেছে, যখন তিনি কাশীপুরে, তখনও কথা বলার চেষ্টা করছেন, ক্ষীণ কণ্ঠে বলছেন, বাকিটা ইশারা ইঙ্গিতে বলছেন তিনি কি বলছেন এবং কেন বলছেন এবং কাদের জন্য বলছেন। তো তিনি বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এটা কেন বলছেন? বলছেন এই জন্যে যে মানুষ আর 5টা জিনিস নিয়ে মত্ত হয়ে থাকে, তার যে সমস্ত শক্তি সেটাকে যদি সে লাগাতো কাজে, তাহলে ঈশ্বর দর্শন হতো। তা না হয়ে হালকা জিনিসের মধ্যে সেই শক্তির অপচয় করে ফেলে। আর এটা কাদের জন্য বলছেন? এটি তিনি বলছেন যে কিনা ত্যাগের পথ অবলম্বন করবে তার জন্যেও বটে, আবার গৃহীর জন্যেও বটে। এই যে গৃহী মানুষকে, যিনি ত্যাগী, তার জন্য তো অনেক শাস্ত্র উপদেশ অনেক কিছু আছে, কিন্তু গৃহী মানুষকে অনেকে খুব ছোট করেছেন, যে গৃহী মানুষ ও ভোগ টোগ ছাড়া ওরা কিছু বুঝবে না। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নেই, তিনি সেই পথের পথিক নন। তিনি গৃহী মানুষকে বুঝিয়েছেন সারা জীবন ধরে, এবং আমরা যে কথামৃত পড়ছি তার পাতায় পাতায় এটি রয়েছে
যে না তোমারও হবে যদি তোমার ভেতরে নিষ্ঠা, ব্যাকুলতা, পবিত্রতা থাকে। তাহলে এইটা যার কিনা জীবনের বক্তব্য, যিনি অত দুরারোগ্য ব্যাধিতেও যখন তার শরীর আক্রান্ত, তখনও হিন্দিতে যাকে বলে মারতে দম তক, তিনি ওই কথা বলে যাচ্ছেন যে গৃহী মানুষেরও উপায় আছে, তারও ঈশ্বর লাভ হতে পারে। সেই তাকে যদি কেউ বলে যে না ও সংসারী লোক আর কি করবে, যেমন যুধিষ্ঠিরেরও নরক দর্শন হয়েছিল, তখন শ্রীরামকৃষ্ণ ফ্লেয়ার আপ করছেন। এটা তার মানসিকতা, তার মাইন্ডসেট এবং তার যে উদ্দেশ্য তার একেবারে বিপরীতে চলে যাচ্ছে। সেই জন্য তিনি বলছেন যে তুমি কীরকম লোকগা, এইসব বলে শ্রীরামকৃষ্ণ তাকে বকুনি দিচ্ছেন। এবং কি বলেছিলেন সেদিনকে? বলেছিলেন তুমি কীরকম লোকগা, যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছো, সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি এসব কিছু মনে হয় না? এইসব বলে তিনি রাগ টাগ করেছেন। শুধু আমরাও রাগ করি কত সময় হয়তো, কিন্তু আমাদের রাগ করার সঙ্গে শ্রীরামকৃষ্ণের রাগ করার একটা গুণগত পার্থক্য আছে, কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। সেটা কি না, তিনি রাগ করলেও তার ভেতরে একটা প্রসন্নতা রয়েছে। সেই প্রসন্নতার জন্যে রাগটা কখনো মনে হয় না যে তার ভেতরে অনেকক্ষণ স্থায়ী হয়েছে। কেন না, একটু আগেই আমরা যেটা শুনছিলাম তার মধ্যে কি ছিল, তিনি বলছেন আরও কত কি বলতে যাচ্ছিলাম। তার মানে এই যে শ্রীরামকৃষ্ণ 16ই অক্টোবরে কথা বলছেন, তিনি যেন নিজের ওই পূর্ব জীবনকে স্মরণ করে ওই ভিডিওটা যেন মনে মনে দেখতে পাচ্ছেন যে ও যা রেগে গিয়েছিলাম না, সেই তিনি বলছেন যে আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে, মানে ভাগ্নের হৃদয়রামের কথা বলছেন যে সে আমার মুখ চেপে ধরলে, তার মানে না হলে দিতাম আচ্ছা মতো বোধ হয়। কিন্তু এইটা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে যে তিনি কারোর উপরে রাগ করেননি। রাগ করলে এরকম হিউমারাস ভঙ্গিতে বলা যায় না, তো তখনও সেই উত্তেজনা লোকের থাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণ হিউমারাস ভঙ্গিতে পুরোটাকে পরিবেশন করছেন। শুধু তাই নয়, যতীন্দ্রবাবুর যে কোণঠাসা অবস্থা, কারণ শ্রীরামকৃষ্ণ ঠিকই বলছেন যে যুধিষ্ঠিরে তুমি ওইগুলো দেখলে, কিন্তু তার যে চরিত্রের ভালো দিক সেগুলো তো দেখলে না। তাহলে গৃহী মানুষের জন্য এই জায়গাগুলো তো অনুকরণীয় হতে পারত। তো এই যে যুক্তি দিয়ে তিনি তাকে একেবারে কর্নার করেছেন, তার ফলে কি হলো সেটাও শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতেই বলছেন, যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। এইটা দিয়ে তিনি যেন প্রসঙ্গটাকে র্যাপ আপ করছেন। কিন্তু বক্তব্য হচ্ছে যে যখন এরকম ঈশ্বরীয় ভাবের তুঙ্গে আমি রয়েছি, তখন কে যতীন্দ্র, কে জমিদার, কে যদু মল্লিক, ওই সমস্ত কিচ্ছুটি আমি কেয়ার করতাম না। আবারও ভাবছি যে যখন বলছেন তখন কি কেয়ার করেন? তাহলে তা নয়, কিন্তু ওই সময় যেরকম একদম শটাশট বলে দিতেন, এখন সেরকম বলেন না। এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মনোভাব। তাই যতীন্দ্রের কথা তিনি বললেন এরকমভাবেই আমরা এইখানটাতে দাঁড়িয়ে স্মরণ করছি যে এই যে শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন, এটা কিন্তু তাঁর একটা স্বভাবের মধ্যেই রয়েছে। তার স্বভাবের মধ্যে রয়েছে কীরকম না, তিনি যখন এই কোনো পণ্ডিত ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলছেন, তখন কি হচ্ছে যে তিনি ওই কারোর মান, মর্যাদা, পয়সা করি এসবের কেয়ার করছেন না। পরবর্তীকালে যে শ্রীরামকৃষ্ণকে আমরা কথামৃতের মধ্যে দিয়ে পাচ্ছি, তার মধ্যেও কিন্তু এটা দেখতে পাচ্ছি যে তিনি কেয়ার করছেন না। হয়তো তিনি যে সময়ের কথা বলছেন সেখানে আরও স্ট্রং ছিল, কিন্তু পরবর্তীকালেও আমরা দেখছি যে হি ইজ অ্যাবসলিউটলি আনকম্প্রোমাইজিং। এই শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন, সেটি কথামৃতের মধ্যেই রয়েছে। কি সুন্দর কথা এবং কি শক্তিপূর্ণ উচ্চারণ। তিনি বলছেন, বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। এই যে কথা বললেন যে বাগবাদিনীর কাছ থেকে, কিরম ভাষা ব্যবহার করছেন। কে বলবে যিনি কামার পুকুরের টোলের পড়াও সমাপ্ত করেননি। আসলে ভগবান যখন অবতীর্ণ হচ্ছেন, তখন তার আর আমাদের মতো স্কুল এডুকেশন দরকার হয় না বোধ হয়। তো তিনি বলছেন বাগবাদিনী অর্থাৎ দেবী সরস্বতী বলছেন, বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, তার মানে একটা রে যদি আসে, তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। তিনি পণ্ডিতদের খাটো করছেন না, কিন্তু বলতে চাইছেন যে তখন ভেতরের যে শক্তি, তাতে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়। অর্থাৎ আই সিজ টু গেট অ্যাফ্রেড বাই দ্য স্কলার্স। তাদের জন্যে আমার আর ভেতরে ভয় ভয় করছে, ওই রকম হয় না যখন বাগবাদিনী কিরণ আসে। মানুষ শ্রীরামকৃষ্ণ এই উক্তি করছেন, এটা কিসের জন্যে? এটি বোঝাবার জন্যে যে যখন কেউ ঈশ্বরের ভাবে পুরো পরিপূর্ণ হয়, তখন যে সে লোকটা একটা স্পাইনলেস ক্রিচার হয়ে যায় তা নয়, মেরুদণ্ডহীন একটা জীব হয়ে গেল ঈশ্বর ভক্তির জন্য তা নয়। টু দ্য কন্ট্রারি, যখন তার ভেতরে সত্যি সত্যি পবিত্র উচ্চ আধ্যাত্মিক ভাব আসে,
তখন তার মধ্যে জেনুইন ম্যানলি কারেজ অ্যান্ড ডিটারমিনেশন অ্যান্ড কনভিকশন আসে, সেইটা শ্রীরামকৃষ্ণ কনভে করতে চাইছেন। কিন্তু গল্পের ভঙ্গিতে বলছেন, অনেকদিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। এই যে কাপ্তেন, সৌরেন্দ্র ঠাকুর, এই সব গল্প তিনি বলছেন, এবং গল্পের ভঙ্গিতে যারা সেদিন ছিলেন তাদেরও মনে হয়েছে, আমাদেরও মনে হয় যে আচ্ছা বাকিটা শুনি তো, এই কাপ্তেনটা কে, আর সৌরীন্দ্র ঠাকুরই বা কি কে, আর তার বাড়িতে গিয়ে শ্রীরামকৃষ্ণের কি হলো, কি ঘটনা। আমরা অবশ্যই সেই কাপ্তেন এবং সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি যাব, আমরা থাকবো শ্রীরামকৃষ্ণের সঙ্গে, এবং সেখানে কি কথা হয়েছে আমরা বিরতির আগে ভেবেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকবো আর যাবো একজনের বাড়িতে। কার বাড়িতে? সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে, যার কথা শ্রীরামকৃষ্ণই বলেছিলেন। বিরতির আগে আমরা শুনেছিলাম যে তিনি বলেছিলেন যে তিনি কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলেন, এবং সেখানে কিছু একটা ঘটেছিল, এক অর্থে ব্রেকিং কিছু একটা ছিল। তো সেই প্রসঙ্গের মধ্যে আমরা ঢুকেছি বিরতির পর। কাপ্তেন বলে তিনি যার কথা উল্লেখ করছেন, এই কাপ্তেনের নাম হচ্ছে বিশ্বনাথ উপাধ্যায়। ইনি একজন শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত মানুষ ছিলেন, কর্মযোগী ছিলেন। ওই যারা কিনা কর্মকে যোগ সাধনার মতো করে নিজের জীবনে গ্রহণ করেছেন, সেই রকম একজন মানুষ, নেপালি ব্রাহ্মণ। তিনি কর্মজীবনে কলকাতার পার্শ্ববর্তী একটি অঞ্চলে কাজ করতেন। কি কাজ করতেন? তিনি নেপাল রাজ সরকারের ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাহলে নেপালের যে রাজ সরকার, তার যে কলকাতার অফিস আর কি, পশ্চিমবঙ্গের যে অফিস, সেখানে একজন ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন। আর ব্যক্তিগত জীবনে তিনি একজন কর্মযোগী, নিষ্ঠাবান মানুষ ছিলেন। এই ক্যাপ্টেন উপাধি তাকে দিয়েছিল নেপাল সরকার। দ্য গভর্নমেন্ট অফ নেপাল তাকে ক্যাপ্টেন উপাধিতে ভূষিত করেছিলেন, এবং তাকেই শ্রীরামকৃষ্ণ কাপ্তেন বলছেন। এর কথামৃতের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। সৌরীন্দ্র ঠাকুর তিনি পাথুরিয়াঘাটার ঠাকুর বংশের মানুষ ছিলেন, এবং তিনি দুটো উপাধি পেয়েছিলেন, একটি হচ্ছে রাজা আর একটি হচ্ছে স্যার। এই রাজা এবং স্যার উপাধিপ্রাপ্ত যে সৌরীন্দ্র ঠাকুর, তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি কাপ্তেনের সঙ্গে গিয়েছিলেন। তাহলে আমরা ভাবছি যে একজন গ্রামের মানুষ যেন শ্রীরামকৃষ্ণ, রানী রাসমণি না হয় একটা বিরাট তার ব্যাপার আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি তো একদম গ্রামের মানুষের মতো। তো সেই গ্রামের মানুষ, তিনি রাসমণির কালী মন্দিরে থাকেন, পুজো আর্চা করেন। সেই তিনি সৌরীন্দ্র ঠাকুরের কাছে গেছেন। মানে আজকের দিনে যদি ভাবি যে যারা শুনছেন তাদের হয়তো খারাপ লাগবে না এটা ভাবতে, যে বাঁকুড়া কি হুগলির একজন সাধারণ মানুষ, আম জনতার মধ্যে থেকে একজন অমর্ত্য সেনের সঙ্গে দেখা করতে গেছেন, তাহলে যেরকম হবে কতটা সেই রকম আমরা যখন বাইরের দিক থেকে দেখছি, কিন্তু ভেতরের দিক থেকে গল্পটা অন্যরকম। কীরকম? শ্রীরামকৃষ্ণ বলছেন ওই সৌরীন্দ্র ঠাকুরের প্রসঙ্গে যে তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। এই বলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব এইসব বলছেন তিনি, বলছেন যে আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। তো এই যে তার কাছে সব সাহেব টাহেব সব এসছেন, সেইটা বলছেন যে তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো, রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো, সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। এই গানটার শুরুতে যদি যাই তাহলে দেখবো যে খুব মজার ঘটনা রয়েছে। কেন না, শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে সৌরীন্দ্রবাবুর বাড়িতে গেছেন, তো গিয়ে দেখছেন যে তিনি রজগুণী লোক, বেশ একটু মানে কেতাদুরস্ত লোক, এবং তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে, অর্থাৎ তুমি তো সেই অর্থে কোনো রাজা নও। এইটা যখন বলছেন তখন তিনি একটা সম্মানিত ব্যক্তি, শ্রীরামকৃষ্ণ তার অসম্মান করেননি, কিন্তু যে সোজা কথাগুলো বলে দিয়েছেন সেইগুলো বোধহয় খুব একটা তার কাছে প্যালেটেবল হয়নি, খুব সহজে সেটা হজম হয়নি। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার সঙ্গে খানিকটা কথা কইলে। কিন্তু তারপরে কি হয়েছে যে তিনি আর কথা বলতে চাইছেন না। তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। তা এই যে আনাগোনা করতে লেগেছে, তখন কি হয়েছে, রজগুণী লোক নানা কাজ লয়ে আছে বলে আর ব্যাপারটা ঠিক গড়ালো না। তখন যতীন্দ্রবাবুকে খবর পাঠানো হয়েছে। এই যতীন্দ্রবাবুর কথা আমরা আগে শুনেছি এই অনুষ্ঠানেই। তো সেই যতীন্দ্রবাবু শ্রীরামকৃষ্ণের কাছে একদিন বেশ ভালো মতো লেসন পেয়েছিলেন, যখন শ্রীরামকৃষ্ণ তাকে ওই যুধিষ্ঠিরের নরক দর্শন নিয়ে ইন নো আনসার্টেন টার্মস বেশ বকেছিলেন গুরুজনের মতো করে। তো সেই যতীন্দ্রবাবুকে খবর পাঠাতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে, অর্থাৎ তিনি আসতে চাইছেন না। তো এই যে
কিছু সো কল্ড কোট আনকোট বড় মাপের মানুষ, তাদের কাছে গিয়ে যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, তখন আবারও ভাবছি যে তিনি তাদের অকারণ খাটো করছেন না, কিন্তু যে কথাগুলো বলবার এখানে কেন বলছেন যে তোমাকে রাজা টাজা বলতে পারবো না, হয়তো তার মনে হয়েছে যে এই যে সব লোকে রাজা টাজা স্যার ট্যার এইসব বলে, মানুষটার অহংকার বৃদ্ধি হচ্ছে এবং তার ফলে এইরকম একজন গুণী মানুষ, তার দ্বারা যে ঈশ্বরীয় পথে এগোনো সম্ভব ছিল, মানুষটা তো ভালো, কিন্তু সেটা এগোতে পারছে না, কেননা সামনে ব্যবধান হয়ে যাচ্ছে যে তুমি রাজা, তুমি স্যার, তুমি একজন বিখ্যাত ব্যক্তি। এই অহংটা যখন বেড়ে যাচ্ছে, তখন মানুষের আধ্যাত্মিক পথে, প্রগতির পথে সেটা বাধা হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে তোমার রাজা টাজা বলতে পারবো না, সেটা একটা মিথ্যে কথা বলা হয়, এইটা তার ভালো লাগছে না সৌরেন্দ্রবাবুর। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই অবস্থায় তিনি যাকে যা বলবার সেটা বলে দিতেন। এইটা আমরা যখন এই অনুষ্ঠানে শুনছি, আমরা আগেও স্মরণ করেছি শ্রদ্ধার সঙ্গে এবং আনন্দের সঙ্গে, যে শ্রীরামকৃষ্ণের এই ভঙ্গিটি কিন্তু আমরা কথামৃতের মধ্যেও পাচ্ছি। তিনি যদিও নিজের আগের অবস্থার কথা বলছেন, বিবৃত করছেন, কিন্তু কথামৃতের মধ্যেও এটি পাচ্ছি। আমরা যে সময়ে রয়েছি 16ই অক্টোবর 1882, মনে মনে আমরা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাই, মনে মনে কোথায় না, যখন শ্রীরামকৃষ্ণের শরীর খারাপ হয়েছে, আমরা শরীর কথাটার উপর জোর দিতে চাইছি, কেননা মনটা খারাপ নয়, মন খারাপ হয়নি, মনটা অসুস্থ হয়নি, শরীরটা অসুস্থ হয়েছে। তিনি বলতেন যে শরীরের খবর শরীর জানে, মন তুমি আনন্দে থেকো। তো সেই শ্রীরামকৃষ্ণের যখন শরীর খারাপ হয়েছে, সেই সময় তাকে অ্যাটেন্ড করতে আসতেন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যিনি পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসের প্রতিষ্ঠাতা। এই ডক্টর সরকার যে শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতেন, তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ভাবটাবগুলো, ওগুলোতে অতটা গুরুত্ব দিতে চাইতেন না। এই যে গুরুত্ব দিতে চাইতেন না, এতেও শ্রীরামকৃষ্ণ কিছু মনে করতেন না, যে আচ্ছা সে ডাক্তার, ডাক্তারের ভাবে আছে, মানুষটি ভালো, বিদ্বান। এবং ডাক্তার সরকার প্রথম এসেছিলেন ডাক্তার রূপে, পরে এসছেন শ্রীরামকৃষ্ণের একজন অনুরাগী রূপে, কিন্তু তবুও শ্রীরামকৃষ্ণকে তিনি কখনো কখনো তুমি করে করে বলছেন, এত একটা নৈকট্য হয়েছে। কিন্তু তবুও তিনি ওই শ্রীরামকৃষ্ণের ভাবটা পুরোপুরি ধরতে না পারার জন্যে কখনো কখনো কি করতেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপর জোর করতেন। যেমন ওই গলার রোগের জন্যে তিনি বলতেন যে তোমার সব ভালো, তবে তুমি ওই যে গান টান যে গাও, আর সেই গানের সঙ্গে যে তুমি নাচো, নৃত্য করো, ওইগুলো বন্ধ রাখবে। অর্থাৎ তিনি বলছেন যে ডোন্ট বি ভেরি ইমোশনাল, তাতে শরীর খারাপ হয়ে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ শুনতেন, ডাক্তারের কথার মান্যতা দিতেন। কিন্তু আমরা পাচ্ছি যে কোনো একদিন ডাক্তার একটু বেশি রকমের জোড়াজুড়ি করেছেন, অর্থাৎ ওই যে ওই গান হচ্ছে, ঈশ্বরের ভাবে নৃত্য হচ্ছে, এইটা ডাক্তার কোনো রকমে মেনে নিতে চাইছেন না। তিনি পুরো ব্যাপারটাকে সেরিব্রাল ভাবছেন, যে বুদ্ধি দিয়ে সবটাকে বুঝতে হবে, জ্ঞানের পথটা পথ, আর ভক্তি টক্তি নিয়ে যারা আছে ওরা আফটার অল বোকা লোক। এইটা যে ডাক্তারের মনোভাব, সেখানে একজনের ঈশ্বরীয় ভাব, সমাধি এবং সেই আনন্দের নৃত্য, এগুলো ডাক্তারের পছন্দ নয়। সেই অবধি ঠিক ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওপর যখন তিনি একটু বেশি জোর করেছেন এবং কোথাও একটু কথার মধ্যে সামান্য হলেও অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে, আমরা সেই খবর পাচ্ছি, সেই সংবাদ রয়েছে, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, এইবার পরিবর্তিত শ্রীরামকৃষ্ণ, তিনি বলছেন, তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছ। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি আমরা পাচ্ছি। তাহলে 16ই অক্টোবর 1882 দেখছি যে তিনি রিক্যাপিচুলেট করছেন আগের জীবনে কি ছিল। আর সেই প্রসঙ্গে আমাদের মনে পড়ছে যে শ্রীরামকৃষ্ণের কাছে যখন মাস্টারমশাই প্রমুখ গেছেন, তার পরের অবস্থা, তার দেহাবসানের অল্পকাল আগের অবস্থা, যেখানে ডাক্তার সরকারকে তিনি বলছেন এইসব কথা। আমরা মনে রাখছি যে তিনি একজন ডাক্তার, অর্থাৎ তাকে শ্রদ্ধা করাটা তো আছে। আর আমরা সাধারণত কি করে ফেলি, অনেক সময় ভুল করে আমরা সত্য কথাটাকে বলি না। ধরা যাক একজন ডাক্তার বললেন যে এই রাজনীতিতে এই কেন্দ্র রাজ্য হেনা তেনা কিছু একটা বললেন, যেটা আমার মোটেও মনোমতো নয়। আমরা তখন বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমরা ভাবি যে এই লোকটা তো চিকিৎসা করছে, একে চটাবো না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাক্তারকে তিনি সত্য কথা বলছেন এবং তার জন্য বিন্দুমাত্র ভাবছেন না যে এই লোকটা চিকিৎসা করলে আমি ভালো থাকবো। এই যে আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড টুয়ার্ডস ট্রুথ, সেইটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা শিখছি। এবং তিনি নিজেই ওই শব্দটাকে নিয়ে এলেন, নিয়ে এসে ডাক্তারের কাছে কিভাবে বলছেন, একটা হুইপিং ভঙ্গিতে বলছেন যে আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মাইন্স সব মিছে। তার মানে সায়েন্স মাইন্স এগুলো মিছে বলছেন কেন? বলছেন এই জন্য যে তিনি দেখতে পাচ্ছেন যে এইটা
সায়েন্স মাইন্ড সব ছাই পড়েছো, এই কথা বললেন। কি সাংঘাতিক কথা, যেটাকে যদি ঢং মনে করো তাহলে সায়েন্স মাইন্ড সব ছাই পড়েছো। অর্থাৎ সায়েন্সের মধ্যে, বিজ্ঞানের মধ্যে তো সত্যের অনুসন্ধান রয়েছে, বাট দ্যাট ইজ আফটার অল দ্য ফিজিক্যাল সায়েন্সেস। বাইরের জগৎ, সেইখানে যে সত্যের সন্ধান রয়েছে সেটা চমৎকার, কিন্তু অন্তর্জগতের যে সত্য তারই নাম ধর্মের কথা, আধ্যাত্মিকতার প্রসঙ্গ। সেই জন্যে শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে তুমি তো একটা সায়েন্সের স্টুডেন্ট ভাবো নিজেকে, বিজ্ঞানের ছাত্র ভাবো, কিন্তু বিজ্ঞান দুরকম। একটা হচ্ছে বাইরের জগতের বিজ্ঞান মানে বহির্বিজ্ঞান, আর একটা হচ্ছে অন্তর্জগতের বিজ্ঞান মানে অন্তর্বিজ্ঞান। আর এই যে অবস্থাগুলো তুমি দেখছো, এই সমাধি টমাধি যা হচ্ছে, এগুলোকে যদি বাই চান্স তোমার ওই কোট আনকোট ওই শব্দটা বলে মনে হয়, তাহলে জানবে যে তুমি আর যাই হও, তুমি সায়েন্সের স্টুডেন্ট নও। তুমি সত্যের অনুসন্ধান করছো না, কারণ এই অন্তর্জগতের যে সত্য সেই রাস্তায় তুমি পাই ফেলোনি। তো সেইটা শ্রীরামকৃষ্ণ ওরকম পরিষ্কারভাবে ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলতে দ্বিধা করছেন না। আমরা সেইটা শুনে আবার ফিরব শ্রীরামকৃষ্ণের কথায় ওই 16ই অক্টোবরে। কিন্তু মনে রাখছি যে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি একজন বিজ্ঞানের মানুষের মতো কথা বলছেন। বাংলায় আমরা যখন কথামৃত পড়ছি তখন দেখছি যে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ঠাকুর বলা হচ্ছে, ঠাকুর। আর ইংরেজিতে কি অনুবাদ করা হয়েছে? ইংরেজিতে করা হচ্ছে মাস্টার। তো এই যে মাস্টার, তার গসপেল, শ্রীরামকৃষ্ণের গসপেল বা কথামৃত, সেখানে শ্রীরামকৃষ্ণকে মাস্টার যখন আমরা ইংরেজিতে পড়ছি, কি সুন্দর এটা অনুবাদ করা হয়েছে যে এই যে মাস্টার বলা হচ্ছে, হি রিয়েলি হ্যাজ এ মাস্টারি ওভার দি ইন্টারনাল সায়েন্স। অন্তর্জীবনের ক্ষেত্রে তিনি একজন অসামান্য শ্রেষ্ঠ আচার্য। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাস্টার শ্রীরামকৃষ্ণ, তার কাছে আমরা অন্তর্জীবনের বিজ্ঞান শিখছি, আরো শিখবো যখন ফিরে আসবো পরবর্তী দিনের অনুষ্ঠানে।